মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই পোস্টে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। পোস্টে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে তিনি উল্লেখ করেছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়েছেন। উক্ত স্ট্যাটাসে মোদী লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা এবং আত্মত্যাগ 1971 সালের ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের দৃঢ় মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। মিস্টার মোদী আরও লেখেন, এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে। এদিকে ভারতীয় সেনাবাহিনীর এক পোস্টে বলা হয়েছে, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি 1971 সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। পোস্টে আরও উল্লেখ করা হয়, এটি এমন এক বিজয় যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী একসঙ্গে লড়াই করে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে গতি দিয়ে দেয়। এই বিজয় দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেয় এবং জন্ম দেয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশের। প্রসঙ্গত, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। সেই প্রেক্ষাপটে ভারতও 16 ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। গত বছরও একই পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে নরেন্দ্র মোদী বলেছিলেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। এদিকে বিজয়ের এই মাসে নরেন্দ্র মোদীর হিপোক্রেটিক, স্বার্থান্বেষী, বানোয়াট, মিথ্যা এই স্ট্যাটাসের পর ছাত্র জনতার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং হাসনাত লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত হয়েছে। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ফাসার আহমদ, ডেস্ক রিপোর্ট, বিডিএস নিউজ।